আসসালামু আলাইকুম। ভালো মন্দ রান্না অনুষ্ঠান থেকে রাহালাপুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে রাহালা আপু কাঁঠাল দিয়ে কীভাবে ঝুলা গুড় তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি আপনাদের সামনে উপস্থাপন করবে। আশা করি যারা বাজার থেকে কাঁঠাল কিনে আনেন, অনেক সময় দেখা যায় উচ্ছিষ্ট বা অবশিষ্ট কিছু কাঁঠাল থাকে যা খাওয়া যায় না। এগুলো দিয়ে আপনার ইচ্ছে করলেই ঝুলা গুড় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। রাহালাপুর কাছ থেকে আজকে আমরা জানব কিভাবে কাঁঠাল দিয়ে ঝুলা গুড় তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো আলাদা করে রাহালাপু একটা প্লেটে রেখেছে। এখন ওটার সাথে রাহালাপু কি মিক্স করে সেটা চলুন আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কুসাগুলোর উপরে আমরা যে পানে যে চুন খাই, রাহালাপু 3 টেবিল চামচ চুন দিয়ে দিল তাতে। আর এই চুনটা আস্তে আস্তে কোষগুলাতে আলতোভাবে মিশিয়ে নিবে। আস্তে আস্তে আলতোভাবে সব কোষগুলাকে এই চুনের সাথে মিক্স করে নেবেন। আর কোষগুলোকে আপনারা একটু ভেঙে দিবেন। আর কাঁঠালটা যাতে একেবারে নরম না হয় আর একেবারে শক্ত না হয়, মাঝারি আকারে একটা কাঁঠাল নেবেন। পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে আসলে বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন রাহালাপু চুন দিয়ে সব কাঁঠালের কোষগুলোকে মাখিয়ে নিচ্ছে। আর অল্প অল্প করে একটা একটা কোষ ভেঙে দিচ্ছে যাতে করে চুনটা সবগুলা কোষের গায়ে একটু একটু লেগে যায়। আপনারা যারা বাজার থেকে কাঁঠাল কিনে আনেন, অনেক সময় দেখা যায় কাঁঠালটা একটু নষ্ট বের হয়, বিক্রেতার সাথে গিয়ে ঝগড়া হয়। সেটার ঝামেলার দরকার নেই, আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁঠাল দিয়ে সুমিষ্ট ঝুলা গুড়। এখন রাহালাপু সেটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবে। 20 মিনিট পর আবারও আপনাদের কাছে ফিরে আসছি। ফিরে আসলাম আপনাদের মাঝে। এবার দেখি আমরা কোন প্রক্রিয়ায় রসটাকে বের করা যায়। প্রথমে এরকম একটা বাটিতে কোনো সুতি পাতলা কাপড় বা জর্জেটের কাপড়, সেই কাপড়ের মধ্যে আমরা অর্ধেক কাঁঠালের কোষগুলা নিয়ে নিব। আর দেখেন এমনিতে একটু ঝুল বের হয়েছে। কোষগুলা নিয়ে ভালো করে মুষ্টি করে বেঁধে আস্তে আস্তে চিপে রসটাকে বের করব। দেখেন রসগুলা বের হচ্ছে, একদম পাতলা পানির মতো রস। ভালো করে চিপে নেবেন। টলটলি পানির মতো রস বের হচ্ছে। আপনারা যতক্ষণ পারেন ততক্ষণ চিপে নেবেন। আস্তে আস্তে এখন বাকি কোষগুলাও আমরা এই সুতি কাপড়ের ভিতর নিয়ে পুরো রসগুলা ছেঁকে বের করে নিব। আপনারা ভালো করে চিপে রসগুলা বের করে নেবেন। আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কাঁঠাল দিয়ে ঝুলা গুড়টা কীভাবে তৈরি করা হয়।
আপনারা দেখতে পাচ্ছেন একদম পানির মতো রস বের হচ্ছে। এবার আমরা সবটুকু রস বের করে নিলাম। এবার চলুন আমরা এই রসটাকে চুলায় বসিয়ে চুলার উপর রেখে কড়াইয়ের মধ্যে কতক্ষণ জাল করে নিব আস্তে আস্তে। চলুন সেই প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিই। আমি কাঁঠালের রসটা এখন চুলায় দিয়ে জাল করে নেব যতক্ষণ রসটা ঘন না হবে। দেখেন চুলায় দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়তে থাকবো। আমি উপরে ফেনাটা যখন আসবে আমি এটা চামিচ দিয়ে উঠে ফেলে দিচ্ছি। এটা চুনের অংশটা আমি ফেনাটা উঠে ফেলে দিচ্ছি। এই দেখেন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলায় জাল করে নেব আর এভাবে নাড়তে থাকবো। দেখেন চুলাটা একেবারে একটু ঘনত্ব হয়ে আসছে, লালচে ভাবটা চলে আসছে আর গন্ধটা দারুণ। গন্ধটা অনেক সুন্দর একটা গন্ধ, গ্রান বের হচ্ছে। এটা দেখতে একেবারে আখের গুড়ের মতো। দেখতে পাচ্ছেন যেটা ঘনত্ব হয়ে আসছে, এটা একেবারে পুরোপুরি ঘনত্ব হওয়ার আগেই এটা নামিয়ে নেবেন, কেননা সেটা পরে একটু তেতু ভাব আসতে পারে। তাই তেতু ভাব আসার আগেই এটা নামিয়ে নেবেন। তারপরে সেটা ঠান্ডা হলে বয়মে ভরে আপনারা অনেক দিন পরিবেশন করতে পারবেন। রাহেলা আপুর ভালো মন্দ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেল বাটনটি অন করে দিবেন। আমি রাহেলা আপুকে বলবো চামিচ দিয়ে একটু আপনাদের দেখাতে উঠিয়ে যে কীরকম হয়েছে। একদম দেখেন পুরো একটু ঘনত্ব হয়ে আসছে। এটা যখন আপনারা রেখে দিবেন বয়মে ভর্তি করে, তখন দেখবেন এটা বেশ আটালো হয়ে আসছে। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো এটা কীরকম হয়েছে। আমরা এটা এখন নামিয়ে নিব। এটা আমরা একটু পরিবেশন করে দেখব কীরকম মিষ্টি হয়েছে। অল্প একটু নিব, আর একটু নিব। আপনারা ঠান্ডা হলে পরিবেশন করবেন, ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। রাহেলা আপু খেয়ে দেখবে এটা কীরকম হয়েছে। যেহেতু গরম আপনারা ঠান্ডা করে নেবেন, অনেক গরম। রাহেলা আপু এটার টেস্টটা বলবে যে কীরকম, একটু খেয়ে দেখে কীরকম মিষ্টি হয়েছে। অনেক মিষ্টি হয়েছে, একদম আখের গুড়ের মতন ফ্লেভার আসছে, একদম খেতে এরকমই হয়েছে। আপনারাও বাড়িতে এরকম করে পরিবেশন করে দেখেন। কালারটা কত সুন্দর আসছে দেখেন। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো।